পৃথিবীর বুকে চারটা গুনাহ আছে যেটা সবচাইতে ভয়াবহ এবং মারাত্মক। এই চারটা গুনাহের ধারে কাছেও যায় না। কবিরা গুনাহ তো অনেক আছে, তাই না? কিন্তু এই চারটা গুনাহ যদি কেউ করে ও ধ্বংস হবেই হবে। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আর আখেরাতে তো চূড়ান্ত জাহান্নামের সাদা করতে হবে। কিন্তু এই পাপগুলো খেয়াল করেন তো, কয়টার সাথে আপনি জড়িত? হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে, হাজার বললে ভুল হবে, লাখ লাখ মানুষ আছে এই চারটা পাপ প্রতিদিন করে। প্রতিদিন আপনি করেন কিনা একটু মিলান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুনাহ হচ্ছে চারটি। এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। এরপর আসেন দুই নম্বর পাপ হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। এটা হচ্ছে পৃথিবীর বুকে নিকৃষ্ট গুনাহের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট গুনাহ। ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দাহু আযাবান আযীমা আযাবান মুহিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, অন্যায়ভাবে কেউ কোনো মুমিনকে হত্যা করলো, কোনো মানুষকে হত্যা করলো, কোনো জীবকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। আল্লাহর লানত তার উপরে, আল্লাহর গজব তার উপরে, আল্লাহর আযাব তার উপরে, আল্লাহর ক্রোধ তার উপরে। চূড়ান্তভাবে স্থায়ীভাবে সে তার আবাসকে জাহান্নাম, তার আবাসস্থল জাহান্নামকে বানিয়ে নিল। তারপরে জান্নাত নিষিদ্ধ হয়ে যায়। মানুষকে হত্যা করবেন, মাফ পাবেন না। দুই নম্বর গেল, কোন মানুষকে হত্যা করবো না আমরা। তিন নম্বর হচ্ছে বাপ্পাকে কষ্ট দেওয়া, আল আক্ক, পিতামাতার অবদ্ধ সন্তান যারা বাপ্পাকে কষ্ট দেয়, এটা কবিরা গুনাহের মধ্যে চূড়ান্ত কবিরা গুনাহ। এই বাপ মারে কষ্ট দিয়েন না। চার নম্বর মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। এটা আমাদের বাংলাদেশে একেবারে মাশাআল্লাহ কিছু মিথ্যুক আছে, গুছায় মিথ্যা কথা বলাই এক্সপার্ট, মিথ্যার উপরে অনার্স করেছে, এরকম একটা ভাবসা। মিথ্যা কথাগুলো যখন বলে মানুষ ধোকার মধ্যে পড়ে যায়, আসলে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, তারতম্য করতে পারে না।